আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছি এবং আসামিদের আমরা সর্বোচ্চ শাস্তি 1 নম্বর আসামি হিটু শেখ 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় সর্বোচ্চ ফাঁসির আদেশের জন্য আবেদন করেছি এবং আসামির আতুল এবং সজীব তাদের বিরুদ্ধে দণ্ডবিধির 506-এর দ্বিতীয় অংশে সর্বোচ্চ সাজা 7 বছর আমরা সর্বোচ্চ সাজা দাবি করেছি এবং এই মোকদ্দমার আসামি জাহেদা যিনি তথ্য গোপন করে এই মোকদ্দমার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে 201 ধারার অভিযোগে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। বিজ্ঞ আদালত যুক্তিতর্ক সমাপ্ত করে আগামী 17 তারিখ রোজ শনিবার এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ের জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষ এই মামলায় আমরা ন্যায় বিচার পাব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কোন সাংবাদিক আপনারা আমাদেরকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন। আজকে আমি দেখেছি লার্নার্ড সামাজিক সাহেবকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। উনি প্রশ্ন করেছেন যে প্রশ্ন উনি করতে পারেন না, বিচারিক বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ ওনার নেই। উনি জিজ্ঞাসা করেছেন যে তাদেরকে সাক্ষীর সুযোগ দেওয়া হয়েছে কিনা, উনি ব্যাখ্যা দিয়েছেন। 342 ব্যাখ্যা দেওয়ার পরে বলেছেন যে ওপেন আদালতে জিজ্ঞাসা করা হয় যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, আপনি ছাপাই সাক্ষী দিবেন কিনা। আসামিরা তাদের বক্তব্য দিয়েছে এবং ছাপাই সাক্ষী দিবেন না বলে জানিয়েছেন। যেটা আজকে আমার সামনে সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই গতকালকের আর্গুমেন্ট মানে যেদিন 342 হয়েছে আপনারা কিন্তু প্রত্যক্ষ করেছেন। কিন্তু উনি প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি তাদের আত্মীয় স্বজন বলা বলি করছে। এটা বাইরের বাড়ির কোনো ঘটনা না, এটা হচ্ছে আইনের ভিতরের বিষয়। সুতরাং আইনের ভিতরের বিষয় এই অপ্রাসঙ্গিক প্রশ্ন করে আপনারা আইনকে বিতর্কিত করবেন না। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আর যদি আপনারা এটা করেন তাহলে আইনের প্রসিডিওর অনুযায়ী আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনাদের সকলকে ধন্যবাদ। চাঞ্চল্যকর মামলা, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই মোকদ্দমার একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে 90 কার্য দিবসের মধ্যে এই মোকদ্দমার রেকর্ড থেকে শুরু করে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং আমাদের আইন উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে এই মোকদ্দমার বিচার কার্য 30 দিনের সম্পন্ন হবে। সেই মোকদ্দমা বিচারের জন্য বিজ্ঞ ট্রাইব্যুনালে গত 20 তারিখে এসেছে, 20/4/2025 তারিখে। আমরা চেষ্টা করেছি আইন মন্ত্রণালয় এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে মেনে অতি দ্রুততম সময় এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত এবং বিচার কার্য শেষ করার জন্য।